রমজান মাস চলছে, একটু ইউনিক ইউনিক শরবত না হলে কি চলে? তো বলো, আজকে তোমাদের সঙ্গে দুটো ইউনিক রেসিপির শরবত শেয়ার করব। তো চলো, কী দিয়ে তৈরি করেছি সেটাই জানতে চাইছো, চলো শেয়ার করি। তো মেন উপকরণ হচ্ছে এই যে বেল, আজকে শেয়ার করব বেল দিয়ে দুটো আলাদা রকম শরবত। প্রত্যেকটা খেতে কিন্তু দুর্দান্ত, জানো, খেলে মন একদম ঠান্ডা হয়ে যাবে। মানে সন্ধ্যার আড্ডায় বা ইফতারের সময় যদি এইরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত হয় না, জাস্ট জমে যাবে। তো চলো, রমজান মাস চলেই এসেছে, মানে চলছে, এরই মাঝে বেলও বাজারে পাওয়া যাচ্ছে, তো বেলের শরবত একবার ট্রাই করো। তার জন্য নিয়েছি একটা বেল। বেলটাকে খুব ভালো করে ফাটিয়ে ভিতরের এই যে শাঁসগুলো একটা চামচের সাহায্যে এইভাবে আমি বার করে নিচ্ছি। দেখেছো, পুরো একদম চকচকে করে দিয়েছি, মানে পরিষ্কার করে বার করে নিয়েছি। দেন এর মধ্যে অ্যাড করে দিলাম জল। আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা শরবতটা বেশি ভালো লাগে। তো ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এইভাবে একটা চামচ দিয়ে সুন্দর করে ভিজিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা প্রায় রেখে দেবো। তাতে কি বলো তো, খুব ভালো করে সফট হয়ে যায়, তোমার বেলের শরবতটা করতে খুব সুবিধা হয়। দেন চলো, এরপর কি করব, এই যে হাত দিয়ে খুব ভালো করে যে শাঁসগুলো আর আছে সেগুলোকে খুব ভালো করে জলের সঙ্গে এইভাবে মেখে নেব, যাতে করে বেলের যে শাঁস সেগুলো সবটা বেশ মানে বেরিয়ে যায় জলের মধ্যে, তার জন্য। আর শাঁসের যে দানাগুলো থাকে, ছালগুলো থাকে, সেগুলো আমরা বাদ দিয়ে দেব। তো তার জন্য খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। দেখেছো আগের থেকে কতটা ঘন হয়ে গেছে, মানে বেলের যে পাল্প সেটা কিন্তু পুরোটাই বেরিয়ে গেছে, শাঁসটা একদমই রেডি। দেন এইভাবে জল থেকে দেখো দানাটা আর ছালগুলো খুব ভালো করে ছেঁকে ছেঁকে পরিষ্কার করে নেব ফার্স্ট হাত দিয়ে। দেন একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই জানতে পারবে কত সহজে বেলের শরবত করা যায়। তো দেখো, এরপর একটা স্ট্রেনার নিয়েছি, সেটার মধ্যে এই যে লিকুইডটা রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো অল্প অল্প করে। এইভাবে দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাল্পটা বার করে নেব। তো দেখো, তোমরা দেখতে থাকো। দেখেছো, ওই যে দিয়ে দিলাম। দেন এই যে একটা চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করবে, দেখবে বেলের যে শাঁস, পুরো শাঁসটাই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। দেখো, একটু সময় নিয়ে হাতে করতে হয়, কারণ এটা একটু করতে সময় লাগে, মানে যেহেতু একবার ফাটাও, একটু ভিজিয়ে রাখো, দেন ভালো করে একটু পরিষ্কার করে একটু এইভাবে বার করে নাও শাঁসটা স্ট্রেনার দিয়ে, তার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাট খেতে কিন্তু দারুণ হয়, জানো। তোমরা যদি করে ফ্রিজের মধ্যে এই যে শাঁসটা বেরোচ্ছে সেটা রেখে দাও, তাতেও কিন্তু বহুদিন চলবে। দেন দেখো, বুঝেছো, দেখেছো, পরিষ্কার করে বার করে নেওয়ার পর এই যে দানা আর যে ছালগুলো ছিল সেগুলো কিন্তু রয়ে গেছে, দেখতে পেয়েছো কতটা সুন্দরভাবে। আর এই যে দেখো, নিচের শাঁসটা কিন্তু সুন্দরভাবে রয়ে গেছে, দেখেছো কতটা সুন্দরভাবে শাঁসটা বেরিয়ে গেছে। এটাকে তোমরা একটা কন্টেনারে করে ফ্রিজের মধ্যে স্টোর করতে পারো, তাতে দেখবে বেশ ভালো থাকে। খালি অল্প করে এই গরমের দিনে 2 চামচ করে নাও, জলের মধ্যে গুলে নাও। দেন যেহেতু বাড়িতে আমাদের সবাই একটু মিষ্টি খেতে পছন্দ করে, তার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে, অ্যাড করলাম চিনি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি, বেলটা যেহেতু একটু মিষ্টি ছিল তার জন্য। তোমরা চাইলে শুধুমাত্র বেল দিয়েও এটা খেতে পারো, অথবা চিনিটা ডাস্ট করে নিতে পারো। আমার হাতে সময় কম ছিল তাই আমি ডাস্ট করার সময় পেলাম না, শুধুমাত্র গোটা চিনি এইভাবে অ্যাড করে দিলাম। দেন দেখেছো, আর এর মধ্যে অ্যাড করে দেবো একটু বিট লবণ। বিট লবণ দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়, তার জন্য বিট লবণটা ব্যবহার করলাম। তো দেন এটাকে আমি প্লেট আউট করব। দেখো অলমোস্ট রেডি। এবার চলো গ্লাসে একটু ডেকোরেশন করে নিয়ে তার মধ্যে এই যে শাঁসটা দিয়ে সুন্দরভাবে বেলের শরবতটা রেডি করে নিই। এরপর আমি দিয়ে দিলাম কুচানো বরফ। গ্লাসের মধ্যে অল্প অল্প করে আগে একটু বরফ অ্যাড করে দিলাম। বরফটা দেওয়ার পর দুটো গ্লাসের মধ্যেই দেবো। আমি দুটো গ্লাসে কিন্তু 2 রকমভাবে শরবতটা করব, তোমরা দেখো তাহলেই জানতে পারবে। তো এরপর যে শাঁসটা আমি বেল থেকে বার করেছি, মানে পাল্প যেটা বলো, সেটা এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে একটা ছাতার সাহায্যে। দেখো, খুব বেশি লাগে না। এই যে দেখেছো কতটা ঘন হয়েছে, দেখতে পাচ্ছ। এই ঘনটা খেতেও অনেকে ভালোবাসে, তারা খেতে পারো। বাট এটা কিন্তু একটু লিকুইড ফর্ম না করলে খেতে ভালো লাগে না আমার, তাই আমি একটু লিকুইড ফর্মেই খাবো। তো দেখতে থাকো তাহলেই জানতে পারবে। দেখো, আমি একটু দিয়ে দিলাম এখানে 3 চামচ মতো। দেন এর মধ্যে জল অ্যাড করব, আর কিছুই না। এই যে দেখো, অল্প অল্প করে জলটা অ্যাড করলাম, আর দিয়ে দেবো উপর থেকে আবারও একটু শাঁস, বেলের শাঁস। এই যে দেখো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো উপরে আবারও একটু বরফ, একটু ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করব। এই যে একটা চামচ দিয়ে এইভাবে জাস্ট নেড়ে নাও, আর গরমের দিনে এইভাবে 1 গ্লাস করে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত জাস্ট জমে যাবে। তো চটজলদি ট্রাই করো কিন্তু। দেন আবারও একটা গ্লাসের মধ্যে আমি বেলের শাঁসটা এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে দেবো লিকুইড মিল্ক। মানে বেল আর মিল্ক একটা কম্বিনেশনটা ভাবো কতটা সুন্দর। সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা যতই
ভাবো না কেন খেতে ভালো লাগবে না, কিন্তু দারুণ খেতে হয়েছিল। বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট। যেসব বাচ্চাদের মানে কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে তারা কিন্তু বেলের এইরকম শরবত একটু লিকুইড মিল্কের সঙ্গে খেতে পারো, তাতে কিন্তু বেশ ভালো লাগবে। মানে পেটও পরিষ্কার হবে, শরীরের উপকারও হবে। চলো দেখতে কেমন হয়েছে এবার দেখে বলো তো। দুটো দুই রকম, মানে একটা দিয়েই আমরা দুটো শরবত বানিয়ে নিয়েছি। এরপর ওপরের থেকে একটু আবারও বরফ কুচো আর একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। দেখতেই এমন হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে জানো। আমরা এটা সকালে করেছিলাম, বাট খেয়েছি কিন্তু সন্ধ্যাবেলা। দুর্দান্ত স্বাদ হয়েছে। তোমরা চাইলে লিকুইড মিল্ক দিয়ে যেটা করবে সেটা কিন্তু খাওয়ার আগেই করবে, করে রেখে দেবে না, তাতে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য বললাম। দেখো জাস্ট দেখো লুকটা দেখো, দেখেই জিভে জল চলে আসছে। জানি বাজারে প্রচুর বেল পাওয়া যাচ্ছে, তো চটজলদি একবার অন্তত এটা ট্রাই করো, দেখবে সত্যি জান মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। ইফতারের সময় দারুণ একটা রেসিপি বলতে পারো, দুর্দান্ত খেতে হয়েছিল। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। দেন আবারও একটু সুন্দর করে দেখিয়ে দিই। বাই, টেক কেয়ার।